আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার যেদিন রান্না করতে ভালো না লাগে সেদিন শর্টকাটে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমরা অনেকেই আমার ব্লগ দেখো, লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো সেটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথেও দেখার সুযোগ করে দেবে আমার ভিডিওটা। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম রান্না করার জন্য। আমি প্রথমে তোমরা দেখে নিয়েছো আমি সবজি আর ভাত বসিয়ে দিলাম মেয়েদের জন্য। তো মেয়েরা খিচুড়ি খাবে না, তাদের জন্য ভাত আর সবজি রান্না করব, সেটা আগে বসিয়ে এখন চলে আসলাম খিচুড়িটা রান্না করার জন্য। আমি আজকে যেহেতু ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব, তাই ভাবলাম হাতে মেখে রান্না করি। তো এই প্রথমেই চাল আর ডালের সাথে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গাজর আর আলু। তো আলু আর গাজর দেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, মরিচ, জিরা, তারপর আদা রসুন একসাথেই ব্লেন্ডার করা ছিল, দিয়ে দিলাম আমি আমার পরিমাপ মতো। দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে টমেটো ছিল খিচুড়ির মধ্যে। তো এই পর্যায়ে মেখে নেওয়ার পর এখন আমি আমার পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এটা ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর খিচুড়ির মধ্যে ফোড়ন দেওয়ার জন্য চলে আসলাম। ফোড়নের মধ্যে ছিল রসুন আর পেঁয়াজ, তারপর ছিল তেজপাতা, এলাচ আর দারচিনি। সবগুলো এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই তো আমার খিচুড়ির মধ্যে আমি দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিটের মতন একটু রান্না করব। বা এই পর্যায়ে কিন্তু নেড়ে দিতে হবে ভালোভাবে। আমি ঢাকনা উঠে অনেকবারই নেড়ে দিয়েছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। তো আমার খিচুড়ি রান্না শেষ। এখন খিচুড়িটা খাবার জন্য আমি ইলিশ মাছ ভেজে নেব। খিচুড়ির সাথে ইলিশ মাছটা খেতে ভালোই লাগে। তো এখানে আমি আগেই লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম, এখন শুধু ভেজে নেব। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবে, ধন্যবাদ।